কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি যদি বলি যে আমি এখন আছি বাংলাদেশে বসা, আর আমি এখন এখান থেকে বসে কানাডায় কম্পিউটার ঠিক করব, এটা কি আপনারা মানবেন? আশা করি মানবেন না। তো চলুন আজকে আমরা প্রমাণ দেখে নিব যে কিভাবে আমরা আমার বাসা থেকে বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিউটার খুব সহজে অ্যাক্সেস করতে পারি এবং ঠিক করতে পারি। চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না, এখনো সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাকে লাইক করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন কি ধরনের ভিডিও আপনারা আরো চান। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার আপনারা পিসি থেকে ওপেন করে নিন। তো আমি এখান থেকে গুগল ক্রোমটা ব্যবহার করলাম এবং এখান থেকে আমরা লিখব anydesk। তো anydesk এখানে চলে আসছে। anydesk চলে আসার পর দেখতে পাচ্ছেন anydesk.com, তারপর এখানে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই anydesk এর যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। জাস্ট এখানে আমরা ডাউনলোড নাও দিয়ে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন এটি ডাউনলোড হওয়ার পর আমরা যে কাজটি করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, তারপর ওপেনে দিয়ে দিব। ওপেনে দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এই anydesk-টা যদি আপনার আগে সেট আপ করা না থাকে তাহলে জাস্ট সেট আপ করে নিতে হবে। যদি আমার যেহেতু সেট আপ করা ছিল সেহেতু শর্টকাট টোটালে চলে আসছে। তো আজকে আমি anydesk দিয়ে আমি আসি বর্তমানে বাংলাদেশে সিলেটে আসি, আর এখন আমি কানাডায় একটা পিসিতে অ্যাক্সেস করব এবং সেই পিসিতে একটা ভিডিও আপলোড কীভাবে করতে হয় মুন্নার সাথে টোটাল ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে ইজিলি আপনারা এই জিনিসটা বুঝে যেতে পারবেন। এখন আমরা যার পিসিটি অ্যাক্সেস করব ওনার কাছ থেকে ওনার যে নাম্বারটি আছে শেয়ারেবল নাম্বার, সেই নাম্বারটা আমরা এখন নিয়ে নিচ্ছি 4418967763। তো যখন আমরা কানেক্টে দিয়ে দিলাম, কানেক্টে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্টিং এর যে অপশনটা সেটা চলে আসছে এবং এটা লোডিং নিচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে বসে কানাডা অ্যাক্সেস করবো সেহেতু একটু সময় নিতে পারে। দেখতে পাচ্ছেন ওনার ডেস্কটপের যে সব কিছু আমাদের সামনে চলে আসছে। ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ড্রিম উইং। ওনার ইউটিউব চ্যানেলটা আমি আমার লিঙ্কে দিয়ে দিব, চাইলে আপনারা এখানে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। উনি খুবই একজন ভালো মানুষ, আমার বড় ভাই, সাংবাদিক, বাংলাদেশের ক্ষেত্রে সাংবাদিকতা করেছিলেন এবং উনি এখনও মিডিয়া জগতে আছেন এবং উনি ওইখানেও সাংবাদিকতা করছেন আমাদের ভাই। তো ভাইয়ের যে সমস্যাটা সেটা হচ্ছে কি, উনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে সেগুলো আসলে হচ্ছে না। আপডেট বলতে যে জিনিসগুলো, ধরুন ডিসক্রিপশনটা সাজানো, তারপর আপনার ট্যাগগুলো সাজানো, তারপর আপনার এখানে থাম্বনেলটা সাজানো, এই ধরনের বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো উনি ঠিকমতো যে জিনিসগুলো সেগুলো করতে পারতেছিলেন না। তো আমাকে উনি কন্ট্যাক্ট করেন যে বলেন যে ভাই তুমি আমাকে এই জিনিসগুলো একটু করে দাও, তো কীভাবে করো আমাকে একটু দেখাই দাও, আমি নেক্সট ইয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। তাই আমরা এখন যে ভিডিওটা রেকর্ড করছি তখন বাজে রাত্র প্রায় 2:30টার মতো হবে, রাত্র 2:30টার মতো হবে। আর ঠিক ওই সময়টা আমরা কাজ করতেছি এবং ভাই আমার সাথে কোঅপারেট করছিলেন, কথা বলছিলাম আমি আমার মোবাইলের মেসেঞ্জারের মাধ্যমে। এবং ভাইয়ের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি, উনি ভিডিও আপলোড করেন ঠিকই কিন্তু ওনার যে র্যাঙ্কিং, যে সেই র্যাঙ্কিংটা আসে না। তো সেই জন্য আমি প্রথমে ওনাকে বলি যে ভাই আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আমরা আগে ভিডিওটা সাজায় নিতে হবে। পাবলিক না করার আগে আমরা প্রাইভেটটা করে নেব, প্রাইভেট করে আমরা সাজায় নিব, সাজায় নিলে আমাদের জন্য ভালো হবে। এবং যখন আমরা এই জিনিসটা সাজাইয়ে আপলোড করব তখন কিন্তু আমাদের জিনিসটা আরও সুন্দরভাবে র্যাঙ্ক হবে। আর ভিডিও র্যাঙ্ক করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আছে, সেগুলো ওনার সাথে আমি আলোচনা করি। এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, প্লাস হচ্ছে একটা ভিডিও তৈরি করব। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আমি কিভাবে আমার বাংলাদেশ বসে আমি ওনার পিসিতে অ্যাক্সেস করলাম, ওনার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করলাম, ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করে ওনার যে প্রবলেমটা ছিল সেটা সমাধান করার চেষ্টা করেছি এবং ওনার প্রবলেমের সমাধানও হয়ে গেছে। তো উনি হচ্ছেন সাজু ভাই, খুবই ভালো একজন মানুষ আর খুবই মায়ের একজন মানুষ, মায়ের একজন বড় ভাই। সেই জন্য আমাকে কন্ট্যাক্ট করেছেন, নতুবা অন্য কারোর সাথে উনি কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ আপনাকে ভাই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং আপনার যে প্রবলেমটা ছিল আমি যতটুকু পেরেছি আমার থেকে আমি আমার সমাধান করার চেষ্টা করেছি। তো এই ছিল ব্যাপার যে কীভাবে খুব সহজে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে যে কোনো জায়গার কম্পিউটার খুব সহজে অ্যাক্সেস করতে পারেন এবং অ্যাক্সেস করে যদি ওনার কোনো প্রবলেম থাকে প্রবলেমের সমাধানটা আপনি করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং প্রমাণও পেয়ে গেলেন যে কীভাবে আমরা খুব সহজে বিশ্বের যে কোনো দেশ আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের যে কোনো কম্পিউটার থেকে, এবং মোবাইল থেকেও চাইলে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো। বন্ধুরা, পরিশেষে সেটা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখান নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।